আজকের আমার ব্রাইড বাঙালি হওয়ার সত্ত্বেও তাকে আমি কেন রাজস্থানী ব্রাইডদের মতো সাজালাম সেটার একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। আর তার উপর যে ব্রাইড রাজস্থানীও না, একদম পিওর বাঙালি। 2nd ডিসেম্বরের আমার এই ফার্স্ট ব্রাইড ছিল পূজা, আর ওকে সাজাতে আমি চলে গেছিলাম হাওড়ার বাক্সারাতে। পূজার ইচ্ছে বাঙালি সাজ হবে, কিন্তু তার মধ্যে একটু অবাঙালি টাচ থাকবে। মানে ও পুরোটাই একদম লাল সিঁদুর সব কিছুতেই ও সাজতে চায় বাঙালি, কিন্তু তার মধ্যে একটু একটু ছোঁয়া থাকবে অবাঙালির। আর সেটা আমি বুঝলাম ওর ড্রেসিং সেন্সে। মানে ও যা যা কিনেছে ওর এই রিসেপশনের দিনে, সেটা লেহেঙ্গা বা সেটাকে কিভাবে ড্রাপিং করা বা কি কি ও পরবে জুয়েলারির মধ্যে, সবটা যেন অনেকটাই রাজস্থানী লুকের সাথে ম্যাচ করে গেছে। তাই আমিও বেশ মন খুশিতেই ওকে সাজানো শুরু করলাম। এরকম অনেক ব্রাইডই থাকে যাদের ইচ্ছে একটু অন্য রকমভাবে সাজার বা অন্য কালচারে যেরকম সাজ হয় সেরকমভাবে সাজার, কিন্তু ফ্যামিলি প্রেশারে তারা আর সেটাকে মানিয়ে উঠতে পারে না। তাদের ইচ্ছাটা আর তখন কোনো দাম থাকে না। কিন্তু পূজা নিজের ইচ্ছেটাকে একদম ফুল প্রায়োরিটি দিয়েছে, আর ও যেভাবে সাজতে চায় আমি ওকে সেইভাবেই সাজানো শুরু করেছিলাম। যদিও মেকআপ নিয়ে আমাকে কিচ্ছুটি বলেনি, আর আমাকে বলেও নি এইভাবে সাজাও কি ওইভাবে সাজাও, কারণ ও জানে যে আমি যাই করি না কেন ওকে সুন্দরী করে তুলবো। আর আমার এই ব্রাইড কিন্তু ভীষণ পাঞ্চুয়াল। ওকে দেওয়ার টাইম মতো একদম ও আমার সামনে এসে উপস্থিত ছিল। বলেই দিয়েছিলাম আগে থেকে যে তোমার পরে কিন্তু আমার ব্যাক টু ব্যাক ব্রাইড আছে। আর সেই মতো ও বসে পড়েছিল একদম আমার কাছে। আর দেখো মেকআপটা এখানে মোটামুটি কমপ্লিট করেছি। এবার ওর হেয়ার স্টাইলটা হবে। হেয়ার স্টাইলটা একদম আমি ওপেনের ওপরেই রেখেছিলাম, বাকিটা এবার তোমরা দেখে নাও। এই যে আমার আজকের কমপ্লিট রাজস্থানী বাঙালি দুটো লুক মিক্স করে একটা ব্রাইডাল বা রিসেপশন মেকআপ, একটা ভীষণ সফট গ্ল্যাম মেকআপ করেছি। ওর স্কিনটা একটু সেন্সিটিভ হওয়ায় ওকে আমি সাজেস্ট করেছিলাম যে কোন মেকআপটা করলে ঠিকঠাক হবে। আর সেই মতো দেখো আজকে কিন্তু রেজাল্টটাও বেরিয়ে এসছে। ওর লেহেঙ্গাটাও এত সুন্দর, এত গর্জিয়াস ছিল যে দেখো পুরোটা যেন ওকে ভীষণ ভালোভাবে মানিয়ে গেছে। আর সত্যি এরকম সাজার পরে মুখে যদি একটু ব্রাইডের হাসি থাকে না, তাহলে আর কি চাই বলো। তো পূজাকে এই লুকে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। অ্যান্ড শি ইজ ভেরি হ্যাপি, শি ইজ ভেরি প্রিটি। কে ফুল কমপ্লিট করার পর আর ওর থেকে সুন্দর একটা রিভিউ নেওয়ার পর ওকে টাটা বাই বাই করে দিলাম, কারণ এরপর আমাকে আরও একটা লোকেশনে যেতে হবে। বাক্সারা থেকে একদম সোজা পৌঁছে গেলাম সোদপুরে দইদার কাছে। নামটা শুনে এত মিষ্টি লেগেছিল আমার। আর আমার ব্রাইডও কিন্তু ভীষণ 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 ভালো। তার ব্যবহার নিয়ে তো কোনো কথাই হবে না, বলছি কি কি বলেছিল। তার আগে দেখো ওর আজকে রিসেপশন, মানে দইতার রিসেপশন ছিল, অ্যান্ড পরেছিল একটা ভীষণ পিকক গ্রিন কালারের একটা শাড়ি, অ্যান্ড সেটাকে ড্রাপিং করে বসিয়ে দেওয়া হয়েছিল একদম মেকআপে। আর রেহনার ক্ষেত্রেও একই জিনিস, যখনই জিজ্ঞাসা করলাম কেমন কি মেকআপ পছন্দ করো বলো, সেভাবে করব। একদম চোখ বন্ধ করে বলে দিল যে তুমি তোমার মতো করো মৈত্রী, আমার কোনো ক্রাইটেরিয়া নেই, তুমি যেটা সাজাবে যেভাবে সাজাবে সাজাও। তো আমি তো নিজের মতো শুরু করে দিলাম একদম আঁকিবুকি করা ক্যানভাস পে। আর ওকে আমি একটা হালকা স্মোকির ওপরে একটু উইংস লাইনার করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল এরকম একটু ছোট্ট হুডেড আইতে এইরকম কিছু লাইনার ভালো লাগবে। তারপর একটু ডিপ নিউডের সাথে মিক্স করে একটা লিপস্টিক পরালাম। তোমরা আমাকে অনেকেই জানতে চাও যে আমি কি লিপস্টিক পরাই। দেখো আমার হাতে কতগুলো লিপস্টিক, কিন্তু আমি সমস্তগুলোকে মিক্স ম্যাচ করে একটা কালার তৈরি করে তারপর কিন্তু বানাই। এরপর আমি ওর হেয়ারটা স্টাইলিং করছিলাম, আর তার মধ্যে ও আমাকে জুয়েলারিগুলো দেখাচ্ছিল। জুয়েলারির ব্যাপারে দইটা কিন্তু ভীষণ সিলেক্টিভ, মানে একদম যেটা যেটা ওকে মানায় সেরকম জুয়েলারিও রেখেছিল। আর এই যে কমপ্লিট হয়ে গেছে আমার আজকে রিসেপশন লুক দইতার ওপরে, যেটা আবারও কিন্তু আমার ভীষণ পছন্দের, মানে একদম অন্যরকম লাগছে। তার কারণ হচ্ছে ওর শাড়িটা এত সুন্দর প্রথমত কিনেছে, আর ওকে এত মিষ্টি দেখতে, তার উপরে সুন্দর একটা ড্রেস জুয়েলারি সবটা মিলে মিশিয়ে কিন্তু ওকে ভীষণ সুন্দর লাগছে। মাঝে মাঝে ব্রাইডদের একটু অন্যরকম ড্রেস পেলে বা শাড়ি পেলে সব থেকে খুশি যেন আমিই হই। আর সেই রকমই দইতার ক্ষেত্রেও হয়েছে, বা এর আগের আমার ব্রাইড পূজার ক্ষেত্রেও হয়েছে। একটু সাজাতেও মানে অন্য রকম লাগে, কারণ একই রকম একঢালা লাল নীল দেখতে দেখতে না সত্যিই চোখটা যেন সয়ে গেছে। তার মধ্যে এমন সুন্দর একটা শাড়ি পরলে ব্রাইডদের যেন আরও একদম শো স্টপার লাগে।
তো দইতার এই রিসেপশন লুকটা তোমাদের কেমন লাগলো জানিও। এখানে তো একজন আন্টি ওকে একদম হাতে মানে নখ, যেটাকে নজর কাঠি বলে, সেই রকম করে দিয়েছিল, কারণ ওকে এতটাই মিষ্টি দেখতে লাগছিল। আর সত্যিই বলার অপেক্ষা রাখে না, দইতা বা দইতার এই বাড়ির লোক কতটা বেশি স্যাটিসফাইড ওর এই সাজটাকে দেখে। ভালো লেগেছে? খুব খুব খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন করে সারপ্রাইজ দিয়ে দিলাম? হ্যাঁ প্রচন্ড, মানে আমি তো কিছু ওই জন্য সিলেক্ট করেই রাখিনি। আমি হ্যাঁ, আজকে দিন মানে শুধু আমি এসছি শাড়িটাই মানে দেখবো, হয়ে আমি যাবে। শুধু চুলের ওই মানে ওই কি বলে গোলাপের কালারটা ভেজে ঠিক আছে, নয় এটা নয় ওইটা, ব্যাস। আর আমি কিছু ভাবিনি, ও একদম বাবারও ভেবে দিয়েছি যে তুমি যা এসে করবে, হয়ে যাবে, সাজতে এটা এটা সাজতে কিছু হয়ে যাবে। হয়ে যাবে। আমি সাজতে সাজতে ভাবছি কখন উঠে একটু দেখবো, কখন উঠে একটু দেখবো যে কেমন হয়েছে। ভীষণ সুন্দর লাগছে, আর থ্যাংক ওই ইউ, মিষ্টি থ্যাংক হাসি খুশি থেকো, খুব ভালো লাগছে। চলো, কংগ্রেচুলেশনস ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, টাটা। টাটা। ও টাটা বললেও আমি কিন্তু ওকে টাটা বলিনি, কারণ আমার আরও সুন্দর সুন্দর ফটো ভিডিওস চাই। তাই আমি ওর সাথে সাথেই একদম চলে গেছিলাম ওর রিসেপশন ভেন্যুতে। সেখানে সত্যি এত সুন্দর ডেকোরেশন করেছে, আর দেখো দুজনকে মনে হচ্ছে যেন মেড ফর ইচ আদার। ওর ভালো ভালো ফটোস, ভিডিওস, ক্লিপ সমস্ত যা পেরেছি নিজের কাছে রেখেছি, কারণ সবশেষে এগুলোই আমার কাছে থেকে যায়, এগুলোই তোমাদেরকে দেখানোর জন্য আমার বারে বারে ইচ্ছা হয়। আর এই ছিল আমার আজকের ডেটের দুজন সুন্দরী, দুজন অপ্সরা অবশ্যই আমার কাছে, তাদের গল্প। আর বিয়ে বাড়ির বড় বড় ফুচকা খেয়ে আমি তো আমার আজকের দিনটাকে শেষ করলাম। চলো টাটা, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে।